আপনার কাছে কি সফটওয়্যার ইনস্টল আছে? না। আচ্ছা, তাহলে তো সফটওয়্যারটা আমার কাছে নেবেন না। আচ্ছা, আমি আপনি সব দিয়ে দিয়ে না, হ্যাঁ। আজকে আমি সফটওয়্যারটার লিঙ্কটা এখনই দিচ্ছি আপনারা, কারণ মনে থাকলো না হয়তো। এটা ডাউনলোড দেবেন, ডাউনলোড দেওয়ার পরে বুঝছেন, এখনই ডাউনলোড দেবেন। ডাউনলোড হইতে বেশি সময় লাগবে না, পরে এখনই ইনস্টল দিয়ে দিব, নয়তো আপনি প্র্যাকটিস করতে পারবেন না, বুঝতেছেন? আচ্ছা, আপনার দ্বারা কোনোটাই ইনস্টল নাই না? আমার কাছে কোনোটা ইনস্টল নাই তো। আচ্ছা, তাইলে এটা আগে কখনো করি না। ও আচ্ছা, আমি তাহলে নতুন না। ও এক মানে এর আগে অটোক্যাড করে শিখিনি নাই? না। ও আচ্ছা, তাইলে ভালো হয়েছে, আমরা পাইলাম যে একবারে। আমি এই ধরনের লোকই চাই, বুঝছেন? আচ্ছা, সফটওয়্যারটা আছে কোথায়? এটা তো করার কথা দেখি এখানে। অটোক্যাড, অটোক্যাড এই যে পাইছি। এখান থেকে সমস্যা নাই, শিক্ষা যাইবেন, অসুবিধা নাই। এই যে আমি গ্রুপে দিয়ে দিছি, আরো একজন আছে, আর কোনো খোঁজ খবরই পাই না, বুঝছেন? আচ্ছা, ওকে, আপনি আপনি গ্রুপে এখান নেন, থেকে আমি এখনই নামান, ডাউন। নামানো ডান হলে আমারে বলবেন। আমরা তার তার ভিতর আমরা শুরু করি ক্লাস, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আপনি ডাউনলোড দিয়ে বলেন যে আমি ডাউনলোডে দিছি, তারপর আপনি মনোযোগ দেন ক্লাসে। ওই লিঙ্কে ঢোকেন, ঢোকা ডাউনলোড এনুয়েতে দেন। হইতেছে ডাউনলোড? হ্যালো, হুম, ভাই। ডাউনলোড হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। ওকে, হ্যাঁ, ডান। হ্যাঁ, হচ্ছে। তা আমরা শুরু করি। আচ্ছা, একটার সময় আমরা আসলে মনে করেন, দেখা গেছে 20 বছর 30 বছর আগে মানুষ কিন্তু বিশাল পেজের উপরে বিল্ডিং আঁকতো, ঠিক না? বিল্ডিং আঁকার পরে তখন তো আর এই সফটওয়্যার ছিল না। যখন এই সফটওয়্যার 80-র দশক থেকে চালু হইলো, তখন ওই জিনিসটারই একটা ইরিশের ভিতর দিয়ে ওখানে একই জিনিস, যেমন ওখানে পেন্সিল ছিল, এখানে পেন্সিল হলো লাইন, রেক্টাঙ্গেল। ওখানে এরেজার ছিল, এখানেও এরেজার আছে, লাইন মুছা যায়। আর ক্যাট, অটো ক্যাট, অটো মানে কি, কোনো কিছু কয় না যে অটো চলে। আর ক্যাড হলো কম্পিউটার এইডেড ডিজাইন, মানে এটা দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। আর অটো ক্যাড এমনই একটা সফটওয়্যার যেটা আপনি ও বইলে দেবে। দ্যাট মিনস আপনি যে কাজ করবেন, কাজ করার পর পরে কি করতে চান ও এইটা বইলে দেয়। আপনি একটা কাজ শুরু করতেছেন, কাজ করার পর যেটা শুরু করতেছেন ও অনেকগুলো অপশন দেখাই যে তুমি আর কি চাও এখান থেকে। ঠিক আছে, তাই এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। উম, এটা খুবই সহজ। তাই আমরা অটোক্যাড 22 দিয়ে কাজ শিখবো। আপনার আমি 21 দিছি, আমি বলতে পারেন আমার 21 দিয়েছেন, আপনি 22 কেন চালান? এটা আমার অফিসিয়াল ল্যাপটপ, অফিসে 22 দিয়েছে, আর আমি সবসময় অটোক্যাড 21 দিয়েই কাজ করি। 21-এ খুব সুন্দর কাজ করা যায়। 21 22 একই ভার্সন, কিন্তু 21 দিয়ে খুব সুন্দর কাজ করা যায়, এই জন্য আমি সবাইরই 21টা দিয়ে থাকি। আর 22টা আমার পার্সোনাল ডেস্কটপে আমি 22 মানে 21 চালাই, সরি, পার্সোনাল ডেস্কটপে 21 চালাই, কিন্তু টাকা পয়সার অভাবে ওটা অসুস্থ, ঠিক আছে? এখন এই অফিসের এইটা দিয়েই কি ক্লাস ক্লাস করি। ওকে, এখানে ডেস্কটপে যে সফটওয়্যারটা থাকবে এটাকে ডবল ক্লিক করতে, আর এখানে এটাকে বলে টাস্ক বার। টাস্ক বার যেটা থাকে এটাকে একটা ক্লিক করলেই হয়। আর এখানে যদি না থাকে, তাইলে যদি আপনার ইনস্টল থাকে, তাহলে আপনি এখান থেকে যদি অটোক্যাড যে সফটওয়্যারটা যদি লেখেন, তাইলেই কিন্তু এখানে চলে আসছে। আমি এখান থেকে ডবল ক্লিক করলাম, আপনি দেখতেছেন? হ্যালো? হ্যাঁ, দেখা যাচ্ছে না তো। ও, আমি তো শেয়ার দিই নাই রে, কি অলস রে। তা আমি শেয়ার দিই নাই, শেয়ার তো আপনি বলবেন না যে ভাই দেখা যাচ্ছে না, তো এতক্ষণ আমি কি দেখাইলাম আপনার? আচ্ছা, রেকর্ড দেখে নিন, আপনি ঠিক কি আছে? দেখেন? আচ্ছা। রেকর্ড দেখে নিন, এটা একটু বলবেন। এখন দেখতেছেন?
হ্যাঁ দেখছি। আচ্ছা, আমি বলতেছি এখানে একটা আইকন থাকে, এই অটোক্যাডের এটা আইকন থাকে। হুম। আর এটা যদি এখানে না থাকে, তাহলে যদি ইনস্টল থাকে, তাহলে আপনি এই যে উইন্ডোজ এখানে সার্চ বারে লিখলেই হবে যে সফটওয়্যারটা চান। যেমন অটোক্যাড, এই এ এ দেওয়ার পরে ও চলে আসছে এতে যা আছে। তা আমি এখানে জাস্ট ক্লিক করলাম, আর এখানে থাকলে আমার ডবল ক্লিক করতে হবে, আর এখানে থাকলে একটা ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি ডবল ক্লিক করে ওপেন হইল। এই যে এখানে দেখাচ্ছে যে কত ভার্সন। আমারটা হলো অটোডেস্ক হলো একটা কোম্পানি, বুঝছেন? অটোডেস্ক এই সফটওয়্যারটাকে তৈরি করছে। আর অটোডেস্কের সাথে আরও আছে অটোডেস্ক রেভিট আর্কিটেকচার, অটোডেস্ক 3ds ম্যাক্স, অটোডেস্ক মায়া, এরকম ওদের অনেকগুলি সফটওয়্যার আছে। তার মানে অটোক্যাডটা এবং রেভিটটাও খুব জনপ্রিয় বাহিরের দেশে, কিন্তু রেভিট দিয়ে যেহেতু সব কাজ করা যায়, মানে একের ভিতর সব, অটোক্যাডটা এরকম আসলে এটাকে আপনি বলতে পারেন ওয়েলকাম স্ক্রিন, আপনারও এরকম আসবে। এখানে আমরা এখান থেকে শুরু করি। এখানে হলো অ্যানাউন্সমেন্ট, এটা তো বোঝার কথা। যেমন আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, আমি যদি নতুন ভিডিও ছাড়ি, তাহলে আপনি যদি আমার সাবস্ক্রাইব হন এবং আমার চ্যানেল যদি কন্টিনিউ দেখেন, তাহলে ওখানে কিন্তু নোটিফিকেশন যায়, ঠিক না? ঠিক তেমনি অটোক্যাডও এখানে ওদের যদি কোনো আপডেট থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে ওরা কিন্তু নোটিফিকেশন দিয়ে দেয়। তারপর এখানে কানেক্ট, মানে কানেক্ট হওয়া যায়। আর এখানে সাইন ইন ইউর অটোডেস্ক অ্যাকাউন্ট, এখানে আপনি অটোডেস্ক অ্যাকাউন্টে সাইন ইনও করতে পারেন, তাহলে একবার অরিজিনাল ফিচারটা আপনি পেয়ে যাবেন। আমরা তো ক্র্যাক ভার্সন চালাই, তো সেটার জন্য আপনার বাৎসরিক হয়তো বা 1-2 হাজার পেমেন্ট করা লাগতে পারে। আর এখানে আছে সেন্ড ফিডব্যাক, হেল্প আস ইমপ্রুভ আওয়ার প্রোডাক্ট। ওরা বলতেছে যে আমরা যে এই প্রোডাক্টটা আপনারা দিলাম, আপনারা এতে কোনো হেল্প, আমাদের দ্বারা আপনারা কোনো উপকৃত হচ্ছেন কিনা। আর এখানে ফিডব্যাক চাইলে আপনি কিছু দিতে পারেন, আমাদের দরকার নেই। তারপর এখানে আছে রিসেন্ট ফাইল। রিসেন্ট ফাইল জিনিসটা কি? যে আমি কাজ করছি, যেমন আমি এই ফাইলে কাজ করছি, এই ফাইলে আমি কাজ করছি, ঠিক আছে? তো এই ফাইলে কাজ করার পরে আমি ফাইল সেভ দিছি। সেভ দেওয়ার পর দেখা গেছে আমি তাড়াহুড়ো করে সেভ দিছি। সেভ দেওয়ার পর কোথায় সেভ দিছি এইটা মনে নাই, কিন্তু সেভ যে দিছি এইটা আমার মনে আছে। আপনি শুনতেছেন? সেভ দিছি এইটা মনে আছে, কিন্তু কোথায় দিছি এইটা মনে নাই। তখন আপনি এখানে রিসেন্ট পাইবেন। তখন আপনি যদি নতুনভাবে অটোক্যাড ওপেন করেন, তাহলে ওর রিসেন্ট দেখাবে যে এই ফোল্ডারটা তুমি এই এই যেমন আমি আজকে কাজ করছি, এখানে দেখাচ্ছে যে ফেব্রুয়ারি 23, মানে এই ফোল্ডারটা আমি কাজ করছি। যদি আমার সেভ সেভ দিছি যদি মনে না থাকে, তাইলে এখানে সবগুলো আপনি দেখাবে। আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে ফাইলটা পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি সেভ না দেন, তাহলে কিন্তু আপনি ফাইলটা পাবেন না। আর এটাকে এখান থেকে আপনি চেঞ্জও করতে পারেন, এরকমও আনতে পারেন এবং এরকমও আনতে পারেন। ওকে, ডান। আচ্ছা, তারপর এখানে তো দেখাচ্ছে যে অটোক্যাড। তারপর এখান থেকে ওপেন, আপনার যদি কোনো ফাইল করা থাকে, ওইটা যদি ওপেন করতে চান এখান থেকে জাস্ট করতে পারবেন। আর এখানে আছে নিউ, আপনি যদি নতুন কোনো কাজ করতে চান তাহলে নিউ নেবেন। তা আমরা যেহেতু নতুন করব, আর এখানে রিসেন্ট এই যে দেখাচ্ছে, এখানে অটোডেস্ক ডক্স, লার্নিং, এখানে অনেক কিছু আছে, অনলাইন হেল্প, কমিউনিটি ফার্ম, কাস্টমার সাপোর্ট, অটোক্যাড মোবাইল অ্যাপ, অটোক্যাড ওয়েব অ্যাপ। তো এগুলো আসলে আমাদের দরকার নেই, আমরা যেহেতু এখানেই কাজ শিখবো, তা আমরা এখান থেকে জাস্ট নিউ নিব। নিউ নেওয়ার পর অটোক্যাডের টেমপ্লেট, অটোক্যাডের দুইটা, একটা হলো ফাইল এক্সটেনশন আর একটা হলো টেমপ্লেট এক্সটেনশন। এই টেমপ্লেট তৈরি করে দিব, টেমপ্লেট আপনি সারা জীবন কাজ করতে পারবেন। ফাইল এক্সটেনশন মানে কি? যে আমরা যে অটোক্যাডে ফাইল করি, এটার এক্সটেনশন হলো .dwg, আর টেমপ্লেটের এক্সটেনশন হলো .dwt। আপনি শুনতেছেন আমার কথা? শুনছি। ওকে, টেমপ্লেট হলো .dwt, তাই জাস্ট আমি এখান থেকে .dwt, আপনি টেমপ্লেটও নিতে পারেন অথবা এখান থেকে নিউ নিতে পারেন। তা আমরা এখান থেকে সবসময় .dwt-তে ক্লিক করব। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, যে এখানে যা যা আছে সব কিছুই আছে। কিন্তু আপনারা তো আমি নতুনভাবে শিখাইছি, আপনি আর আগে চালানি নাই, তাহলে আমার নতুনভাবে যেরকম ওপেন হবে, তাহলে আমি যদি ওইভাবে দেখাই তাহলে আপনার আরও সুবিধা হয়। সেটার জন্য নতুন, মনে করেন আপনার একটা ফোন কিনছেন, এই ফোনের সব ফাংশন আবার নতুনভাবে চান, সব ডিলেট দিয়ে নতুন চান, তাহলে আপনার কি করতে হবে? রিসেট করতে হয় না? ঠিক হ্যাঁ তেমনি রিসেট করতে অটোক্যাডেও হবে। কিন্তু একটা রিসেটের অপশন আছে। তা আমি যেহেতু আপনি একবারে নিউ কামার,
তাহলে আমি একবারে নতুন থেকেই শিখাবো যাতে আপনার বেসিকটা আরো খুব উন্নত হয়, ঠিক আছে? ওকে, আমি এখান থেকে কি করব, এক্স ওপি এন্টার দেবেন, কিবোর্ড থেকে ওপি, এই ওপিতে অপশন, ওপিতে কি অপশন, কিবোর্ড থেকে অপশন। ওপি এন্টার দেবেন, ওপি লেখা জাস্ট এন্টার বাটনে প্রেস করবেন। এন্টার বাটনে প্রেস করার পরে এখানে অপশনস নামের অপশন আছে, আর এখানে অনেকগুলো ট্যাব আছে, ফাইলস, ডিসপ্লে, ওপেন অ্যান্ড সেভ, পোলোট অ্যান্ড পাবলিশ, সিস্টেম, ইউজার প্রিফারেন্স, ড্রাফটিং, 3D মডেলিং, সিলেকশন, আর লাস্টে আছে আমার প্রোফাইলস। এই প্রোফাইলসে যাব, প্রোফাইলসে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে, অপশন থাকার পর নিচে একটা অপশন আছে রিসেট, দেখছেন? এই হ্যাঁ রিসেট দেখছি। মানে হলো আপনি একবারে নতুন যে অটোডেস্ক সফটওয়্যারটা আপনি ইনস্টল দেওয়ার পরে নতুন যে যেভাবে আসবে ওইটাই এখানে আসবে। সেটা কিরকম, এখানে জাস্ট রিসেটে ক্লিক করেন, ক্লিক করার পরে ও বলতেছে ইউ আর রিসেটিং প্রোফাইল ইন ইউজ হুইচ উইল রিসেট, যে মানে ও বলতেছে তুমি কি রিসেট করতে চাও, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, হ্যাঁ আমি রিসেট করতে, জাস্ট ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে অটোক্যাড ওপেন করলে একবারে যেরকম আসে ওই রকমই আসছে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন একবার এরকম আসছে। ওকে, আমরা শুরু করি। আজকে আমরা যেহেতু ইন্ট্রো ক্লাস, আর আপনি যেহেতু নতুন ভাই, আমার এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য হইলো আমার দ্বারা যেন মানুষের উপকার হয়, কারণ মানুষের উপকার হলে আমারও তো উপকার হবে, ঠিক না? যেমন আপনি অবশ্যই। শিখতেছেন, আপনি আমার তো পেমেন্ট করতেছেন, আর আমি শিখাবো যে আপনি এটা সারা জীবন মনে রাখেন এবং এর দ্বারা যে আপনি বেনিফিট এটা। তা আপনি যেহেতু একবারে নিউ, আপনি যতটুকু ক্যাপচার করতে পারবেন এইগুলো কিন্তু আমার আবার কইরে আপনার দেখাইতে হবে, যেহেতু আপনি মনে হয় একটা শপে, আপনাদের শপ বলছিলেন, হ্যাঁ। তাহলে আপনি তো ওখানেও আপনার সময় দিতে হয়, তাই প্লাস আপনার ল্যাপটপ না, হ্যাঁ ল্যাপটপ। তাইলে ল্যাপটপ ওখানে নিয়ে যাবেন, সমস্যা নাই তো? না ল্যাপটপ, সমস্যা নেই। ল্যাপটপ নিয়ে যাবেন, ওখানে গিয়ে প্র্যাকটিস করবেন। তা আমি তো একদিনও আপনারা সব শিখাই দিতে পারবো, কিন্তু আপনার তো এটা ক্যাপচার করতে হবে। আমি ক্লাস ভাই আমার নিচ্ছি, একদিনে শেখার দরকার নাই তো। না না সেইটাই আপনি বলবেন যে ভাই আর সামনে যাইয়েন না, কথা কইস কি বুঝাইতে পারছি? যে আপনি জি বলবেন জি। যে ভাই এতটুকুই থাক আজকে, আর সামনে যাইয়েন না, যে আমি এতটুকু আগে করি, ঠিক আছে? এইটা ঠিক বলতেছি। আছে। আচ্ছা, এখানে আমরা এই যে আমি নাড়াচ্ছি, এটা মাউস ধরে নাড়াইলেই হয়। এখানে দুইটো অংশ, একটা হলো চারদিকে আমরা স্ট্রেট লাইন দেখতেছি, আর একটা মাঝখানে বক্স। এটা হলো যেটা বক্স এটাকে বলে পিক বক্স, আর যে চারটা লাইন এটাকে বলে ক্রোশিয়ার। এটা কিন্তু বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করে, বিশেষ করে জিজ্ঞেস করে যে ক্রোশিয়ারের বাই ডিফল্ট সাইজ কত থাকে, দ্যাট মিনস অটোক্যাডে ক্রোশিয়ার সাইজটা কত দিয়ে থাকে বাই ডিফল্ট। তা আমি এটা কীভাবে চেঞ্জ করব, তাহলে আমাদের যে বক্স টাইপের একটা আছে এটাকে বলে ক্রোশিয়ার, মানে সরি পিক বক্স, আর যে চারটে স্ট্রেট লাইন দেখি এটারে বলে আমাদের ক্রোশিয়ার। তা আমরা ক্রোশিয়ারটা কীভাবে বাড়াবো, আমি এবার সেম কিবোর্ড থেকে ওপি ইন্টার দেব, ওপি ইন্টার দেওয়ার পরে আমার এখানে আসবে অপশন, অপশন আসার পরে আমি এখান থেকে জাস্ট যাব ডিসপ্লে, ডিসপ্লে অপশনে যাওয়ার পর এই যে একটা সাইজ আছে ক্রোশিয়ার, দেখছেন? এই হুম। ক্রোশিয়ার সাইজটা বাই ডিফল্ট 5 থাকে, মানে অটোক্যাড 5 দিয়ে থাকে। তাই এটা নর্মালি আমি 50, 55 বা 60-এ আপনি আপনার যেরকম পছন্দ ওরকম রাখবেন, যেমন আমি 65-তে রাখছি। এখন এটা ক্লিক করলে হবে কি, আমার ওই যে স্ট্রেট লাইনটা এটা বড় হয়ে যাবে। আমি এখান থেকে জাস্ট অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দেওয়ার পরে এখান থেকে জাস্ট ওকে দিলাম, ওকে দেওয়ার পর এটা বড় হয়ে গেছে, দেখছেন? হুম। আগে ছিল কিন্তু আমার ছোট, এখন আমার বড় হয়ে গেছে। আর পিক বক্সটা আপনি কোথায় পাবেন, ওটা ওখানে পাবেন। এটার জন্য যাইতে হবে আপনার সিলেকশন, সিলেকশন থেকে এখানে এই পিক বক্স আছে, পিক বক্স ও আগেই বড় দেওয়া আছে, আপনি চাইলে এটাকে সম্পূর্ণ বড়ও রাখতে পারেন। তো এটা নর্মালি আমরা এরকম মাঝামাঝি একটা জায়গায় রাখি। ওকে, ডান। আচ্ছা, আচ্ছা, ওকে, তাহলে আমরা এভাবে রাখলাম, তাহলে আমরা জানলাম যে কোনটা ক্রোশিয়ার কোনটা পিক। আর এখানে অটোক্যাড 2D, 2D মানে 2 ডাইমেনশন, দ্যাট মিনস আপনি দুইটা দিক দেখতে পারবেন, একটা হলো এক্স এক্সিস, এটারে বলে হরিজন্টাল, আর একটা বলে ওয়াই এক্সিস, এটাকে বলে ভার্টিক্যাল। হরিজন্টাল যে এক্সিসটা আছে এটাকে বোঝার জন্য রেড কালারের একটা দিয়ে দিছে, দেখছেন? রেড হুম। কালারের একটা সাইন দিয়ে দিছে। আর ওয়াই এক্সিস যেটা, এটাকে কি
এটা ব্লু না গ্রিন, এই কালারের একটা সাইন দিয়ে দিছে। ঠিক আছে, আমি আবার কালার একটু কমছি, এটা মনে হয় গ্রিন হবে। ওকে, এদিকে ব্লু হবে না গ্রিন হবে, এদিকে এই কালারটা। তাহলে আমাদের এক্স এক্সিস কি রেড এবং ওয়াই লাল, এক্সিস হলো যাইয়া গ্রিন। ওকে, গ্রিন। আচ্ছা। আর এখানে এক্স ওয়াই দ্বারা বুঝাইছে কেন, এটা হলো আমাদের এক্সিস, এটা হলো অরিজিন। অরিজিন মানে কি, মূল বিন্দু। যে কোনো জিনিসেরই একটা মূল বিন্দু থাকে। দ্যাট মিনস আপনি যেখানে এখন আছেন, যে বাড়িতে আছেন, ওখানে কিন্তু একটা জিরো থেকে কাজ শুরু হয়েছে। যখন ওটা লে আউট দিয়েছে বা মিস্ত্রিরা যখন কাজ করতে আসছে, তখন একটা জায়গা থেকে শুরু করছে না? নয় পৃথিবীর তো হুম, জমিনে কিভাবে শুরু করবে? তাই অটোক্যাডের এটাও হলো একটা ভেক্টর বেস সফটওয়্যার। এটা শুরু আছে শেষ নাই। তাহলে শুরু আছে শেষ নাই, তাহলে এটা কোন জায়গা থেকে কাজ করবে? এই জন্য একটা মূল বিন্দু অরিজিন পয়েন্ট দিয়ে দিয়েছে। এটা প্রতি সফটওয়্যারেই থাকে যে এখানে কাজ করবে। এখন আপনার অটোক্যাডে কাজ করার সময় কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তার ভিতর একটা হলো যাইয়ে, এখানে আমরা দেখতেছি কি, যেখানে গ্রিন এবং রেড, আর এই তিন পাশে কিন্তু এই গ্রিন রেড দেওয়া নাই, আছে এই এখানে এদিকে আছে আর এদিকে আছে। এখন আপনার সব সময় এই এক্সিসের কাছাকাছি কাজ করতে হবে। এক্সিসের কাছাকাছি কেন কাজ করতে হবে? এটার একটা উদাহরণ হলো যাইয়া, যে আপনি যখন আমরা দেখি কি উপর থেকে যখন হেলিকপ্টার বা প্লেন যায়, তখন আমরা দেখি একবারে ছোট। এটা আমি ছোটবেলায় অনেক, এটা আমি সবসময় বলি ক্লাস নেওয়ার সময়, যে ছোটবেলা আমি ভাবতাম, মানে ঘুমে ধরতো না যে অত ছোট জিনিসের ভিতর মানুষ কিভাবে ঢোকে। কিন্তু আসলে কি জিনিসটা ছোট? ছোট না, জিনিসটা হলো জায়গার তুলনায় জিনিসটা ছোট। কিন্তু যখন আস্তে আস্তে কাছাকাছি আসে, তখন দেখা গেছে একটার ভিতরে 100, 200, 500, 1000 পর্যন্ত লোক ধরে। এটা জানেন আপনি? হ্যাঁ জানি। তাই ঠিক তেমনি অটোক্যাড এত বড় একটা জায়গা। বা আপনি যদি একটা দেন, যদি ফুটবল ক্রিকেট খেলা দেখেন, আমরা যেরকম টিভিতে দেখি একবারে কাছাকাছি, কিন্তু স্টুডিয়ামে গিয়ে আপনি দেখবেন একবার ছোট ছোট। ওখানে গিয়ে মানুষ খালি খালি লাভ হয়। যেমন আমি কয়েকটা ম্যাচ দেখছি, কিন্তু সব স্ক্রিন থেকেই দেখা লাগে। তার মানে কি, ওখানে জায়গার তুলনায় ওরা হলো ছোট, ঠিক না? ঠিক তেমনি হুম, অটোক্যাডও এখানেও জায়গার তুলনায়, আপনি যদি এরকম, এটার তো শুরু আছে শেষ নাই, এরকম 1 মাইল দূরে যদি আপনি 10 ফিট 10 ফিট একটা রুম নিলেন, বা 20 ফিট বা 50 ফিট 50 ফিট নিলেন, তা হাজার হাজার মাইল দূরে যদি আপনি কাজ করেন, তাহলে ওইটা কি দেখা যাবে? ওইটা ছোট দেখা যাবে না? দেখা যাবে, আপনি হ্যাঁ একটা সেটা সময় তো। পাবেনই না। তো এই জন্য আপনার হ্যাঁ, সব সময় এক্সিস পয়েন্টে কাজ করতে। এক্সিস মানে কি, অরিজিন। অরিজিন মানে কি, মূল বিন্দু, এইটার মূল কাছাকাছি কাজ বিন্দু। করতে হবে। তাহলে আপনি কাজটা করতে পারবেন এবং আপনার ফাইল হারাইয়াও যাবে না। আর আপনি কাজ করে শান্তি পাবেন, নয়তো আপনি প্রজেক্ট দেখতেই পারবেন না। এইটা হলো আপনার মূল থিওরি, যে আমরা যখনই কাজ করব তখনই এই অরিজিন পয়েন্টের কাজ করব। আর হলো আমরা পজিটিভ দিকে কাজ করব। পজিটিভ কোনটা? এই সামনের এইটা আমার পজিটিভ। ঠিক আছে, ঠিক আছে। সামনের এইটা আমার পজিটিভ। তা সামনের এইটা যদি পজিটিভ থাকে, তাহলে আমাদের কাজ, আমরা নেগেটিভে কোনো সময় কাজই করব। কারণ নেগেটিভে কাজ করলে আমরা ভালোভাবে কাজ শিখতে পারবো না। কারণ এই নেগেটিভ, মনে করেন এটা হলো যাইয়া, যেমন জমিন আর পানি মনে করেন যে পৃথিবীর 30% কি, মনে করেন স্থল, আর 70% জল। তাই মনে করেন এই যে আমাদের এই পাশটা হলো পানি, আর এই মাঝখানের এটা হলো আমাদের মাটি। তাহলে আমরা মাটিতে সবসময় কাজ করবো, এরকম একটা থিওরি নিবেন। আমরা কোনো সময় নেগেটিভ দিকে কাজ করবো না। পানিতে আমরা যাবো না। আমরা সব সময় পানিতে নামবো না। হ্যাঁ, আমরা সব সময় রেড এবং গ্রিনের ভিতরেই কাজ করব। ঠিক আছে, ওকে। আজকে আমরা ইউজার ইন্টারফেস সম্পর্কে জানবো। ইউজার ইন্টারফেস মানে কি, এটা আমি এইভাবে বলি। মনে করেন আমি মোটর সাইকেল চালাবো, তা মোটর সাইকেল চালানোর সময় আমি প্রথম দিনে একটা মোটর সাইকেল কিনে পরের দিনে যদি রাস্তায় চালানো শুরু করে, আমি পারবো? না। প্রথমে আমার কি করতে হবে, ওইটা সম্পর্কে জানতে হবে, যে কোনটা বেড়ে কোনটা কিভাবে কি কাজ করে। আমার প্রথম মাঠে কাজ করতে হবে, ঠিক না? মাঠে তো বা বিভিন্ন জায়গায় আমার ট্রেনিং প্রাপ্ত হইয়া পরে আমি রাস্তাঘাট উঠতে পারবো। ঠিক তেমনি আপনি একটা সফটওয়্যার সম্পর্কে জানবেন, এরকম একটা গর্জিয়াস সফটওয়্যার, এবং এটা দিয়ে শুধু নট অনলি আর্কিটেকচার স্ট্রাকচার, এটা দিয়ে এইচভ্যাক, প্লাম্বিং, ফায়ার, ফায়ার ডিটেকশন প্রোটেকশন, আইটি, সিসি ক্যামেরা, মানে সব কাজ এই সফটওয়্যারটা দিয়ে করা হয়। কিন্তু আমরা দুঃখের বিষয়, এই সফটওয়্যারটা সম্পর্কে জানেই না যে কোথায় কি আছে। খালি মানে প্রফেশনাল জানে, অনেকেই জানে, কিন্তু প্রফেশনাল ভাবে না জানলে তো আপনি জবও করতে পারবেন না,
আর পরের পকেট থেকে কিন্তু আপনার টাকা আনা খুব কষ্ট, বুঝছেন ভাই? এই জিনিসটা আমরা এখন রিয়েলিটি দেখতেছি, ঠিক আছে, যে কাজ জানার পর আপনার সেই রকম মর্যাদা বা করে না। আচ্ছা, ওকে। তাহলে আমরা প্রথম এটার ইউজার ইন্টারফেস সম্পর্কে জানবো। সেটা হলো এখানে প্রথম যে এই আইকনটা দেখতেছি এর মতো, এটাকে বলে অ্যাপ্লিকেশন মেনু। অ্যাপ্লিকেশন মানে কি, যে আমরা যদি মনে করেন যেমন ছোটবেলা যদি আমরা স্কুলে না যাইতাম তাহলে আমাদের অ্যাপ্লিকেশন লেখা নিয়ে ছুটি পাস করাইতে হইতো না? ঠিক তেমনি এখানেও অ্যাপ্লিকেশন একটা মেনু আছে, অ্যাপ্লিকেশন মেনু। এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। দ্যাট মিনস এটা যদি আপনি সেভ দিতে চান, অ্যাপ্লিকেশন দিয়ে সেভ দিতে পারবেন। তারপর বাহির এক্সপোর্ট করতে চান, এখানে যদি আমি এই ডোরপ, আপনি আছেন হ্যাঁ এখানে আছে যদি ভাই। আমি এই ডোরপ ডান মেনুতে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশনের আন্ডারে আছে। সেটা হলো প্রথম নিউ। আপনি নিউ একটা করতে পারবেন, শিট সেট করতে পারবেন। ওপেন, আপনার যদি কোনো ফাইল থাকে আপনি এটাকে ওপেন করতে পারবেন। সেভ, আপনার এই ফাইলটাকে সংরক্ষণ করতে, আপনি সেভ না সেভ দিতে চান যে এটা পারবেন। সেই ব্যাস জিনিসটা কি, মনে করেন এইটা আমি কাজ করছি, বা আমি আমি একটা কোম্পানিতে কাজ, মনে করেন আপনার কোম্পানিতে আমি কাজ করি। কাজ করার পরে আমি কয়েকদিন পর আপনার না বইলা বা যেভাবেই হোক আমি জবটা ছাইরে দিছি। এখন আমার রিপ্লেসমেন্টে আপনি যে লোকটা নেবেন, ওই লোকটারা তাই করাবেন আমি যে কাজ এতদিন করছি। তা আমি তো সব কাজ কমপ্লিট করতে পারি না, ইনকমপ্লিট। তা আমি যখনই ইনকমপ্লিট কাজটা, আমার কাজটা আপনি ওই লোকটাকে দিবেন, তখন ওই লোকটা রেফারেন্স হিসাবে আমার ফাইলটাকে উনি রেখে দিবে। কেন রেখে দিবে? যদি ভুল হয় বা যদি ওইটা কাটাকাটি হয় তাহলে এইটা দিয়ে করতে পারবে। তখন উনি সেই অ্যাস কইরা নেবে। সেই ব্যাস মানে যে ফাইলটা কাজ, যে ফাইলটা আমি আপনি আমারে দিয়েছেন ওই ফাইলটা ঠিকই থাইকে যাবে, আর নতুন একটা ফাইল ক্রিয়েট হবে, বুঝছেন? এইটা হলো সেই জি। ব্যাস। ওকে। তাহলে এখান থেকে আপনি সেই ব্যাস করতে পারবেন। ইম্পোর্ট, ইম্পোর্ট মানে বাইরের থেকে যদি কোনো জিনিস আপনি আনতে চান, সেটা পিডিএফ আনতে পারেন, ডিজিএন ফাইল আনতে পারেন, আদার ফরম্যাট আনতে পারেন। তো বাহির থেকে যদি আমদানি মানে বাহির থেকে আনা, তো এটাকে আপনি এখান থেকে ইম্পোর্ট করা যাবে অ্যাপ্লিকেশন থেকে, তারপর এক্সপোর্ট করা যাবে। এক্সপোর্ট মানে কি, আমি এখানে কাজ করছি এটাকে আমি বাহিরে পাঠাবো, বাহিরে নিব, সেটা DWF, DW, এগুলো হলো ফাইল এক্সটেনশন। এই ফরম্যাটে আপনি এটাকে এক্সপোর্টও করতে হবে। তারপর পাবলিশ করতে পারবেন আপনি এটাকে। পাবলিশ মানে প্রথম কি করতে পারবেন, প্রিন্ট দিতে পারবেন, আর্কাইভ করতে পারবেন, এরকম এখানে যে ইমেল করতে পারবেন, শেয়ার করতে পারবেন, শেয়ার ড্রয়িং, এরকম এখান থেকে পাবলিশও করা যায়। তারপরে প্রিন্ট করতে পারবেন। তারপর হলো আপনার এখানে ড্রয়িং ইউটিলিটিস, এখানে আছে ড্রয়িং প্রপার্টিস, আর এখান থেকে জাস্ট এটা দিলে ক্লোজ হয়ে যাবে। ক্লোজ মানে এখানে আসছে যে কারেন্ট, যেমন এখানে আমার 10টা ফাইল খোলা আছে, 10টা ড্রয়িং। এখন আমি যেটা কাজ করতেছি যদি এইটা আমি ক্লোজ করতে চাই তাহলে এটা হবে। আর যদি আমি ওয়াল ড্রয়িং সবগুলো ক্লোজ করতে চাই তাহলে এখান দিলে আমার যতগুলো ট্যাব থাকবে সবগুলি আমার খোলা হবে। আর এটা হলো আমাদের অ্যাপ্লিকেশন মেনু। আর এখান থেকে অপশন, অপশন মানে ওই যে জিনিসটা আমরা ওপি ইন্টার দিছিলাম, মনে আছে? এটা কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশন থেকেও পাবেন। ওকে, আচ্ছা। তাহলে এটাকে বলে অ্যাপ্লিকেশন মেনু। পরে এখান থেকে একবারে এতটুকু পর্যন্ত এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। মানে কি, এখানে যে অ্যাপ্লিকেশন মেনু, এখানে যাইতে আমার টাইম লাগে, তো এখানের অনেকগুলি অপশন আমি এখানে নিতে পারবো। যেমন এখানে আছে কি, এটা কি, এটা হলো আমার সেই ব্যাস। ওই যেরকম বলছি যে আমার ফাইলটা যদি আমি সেই ব্যাস করতে চাই এখান থেকে পাবো। আমি যদি প্রিন্ট দিতে চাই এখান থেকে পোলোড করতে পারবো। প্রিন্টের আরেক নাম হলো পোলোড। তারপর এখান থেকে যদি আনডো চাই, রিডো চাই, সেভ চাই, এখান থেকে আমি সেভও করতে পারবো। আর ড্রয়িং অ্যান্ড অ্যানোটেশন, এটা আমি এখান থেকে রেডি করতে চাই, এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। আর এখানে আমার ড্রপ ডাউন আর একটা মেনু আছে, এখানে এই যে কুইক অ্যাক্সেস টুলবার যে জিনিসটা, এখানে অনেকগুলো অপশন আছে, যদি আপনি এগুলি চান এখানে নিতে পারবেন। সেটার জন্য এখানে যদি টিক মার্ক দেন তাইলে এখানে কিন্তু নিউর একটা অপশন চলে আসছে, ঠিক আছে? এরকম আপনার যেগুলো দরকার, আপনার যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো এখান থেকে যদি লেয়ার নেন, এই যে লেয়ার মানে যেটা দরকার এটা আপনি এখান থেকে কুইক মানে তাড়াতাড়ি এখান থেকে অ্যাক্সেস নিতে পারবেন। ওকে, তাই এখান থেকে এতটুকু বলে কুইক অ্যাক্সেস টুলবার। দ্বিতীয় এখানে আছে টাইটেল বার। অটোক্যাড, অটোডেস্ক 2022 ড্রয়িং জি অন, এটা বাই ডিফল্ট থাকে। আর এটার ফাইল এক্সটেনশন .dwg, যেটা আমি আগেই বলছিলাম। এটা হলো টাইটেল বার। টাইটেল জিনিসটা এরকম, আমি বলি সব সময় যে আপনি আমি বা পৃথিবীতে যত মানুষ আছে সবাই কি মানুষ না?
কিন্তু সবাই কি মানুষ বললে ডাকে, যেমন আমার নাম সাইফুল, আপনার নাম রাজু, এইটাই তো টাইটেল, ঠিক না? ঠিক তেমনি ড্রয়িংও তো এটা তো আরই থাকবে না, আপনার এখানে একটা নাম দিলে ওই নামটা এখানে টাইটেল আসবে। তা আমি যেহেতু কাজ করতেছি আমি এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমার যেহেতু আগে ফাইলটা সেভ নাই, আগে যদি ফাইলটা সেভ থাকতো এখানে সেভ দিলেও আবার সেভ হয়ে যায়। তো এখন তো আমি আজকেই কোর্সটা চালু করতেছি, তো আমি এটাকে সেভ দিচ্ছি। ওকে, আমি আমার নতুন জায়গায় সেভ দিচ্ছি। ওকে, এখান থেকে এখানে আসব, কোথায় আমি ফাইলটা সেভ, আচ্ছা এখান থেকে দিলাম। এখানে আমি নিউ ফোল্ডার নিব, রাইট ক্লিক করে এখান থেকে নিউতে যাব, নিউ থেকে এখানে ফোল্ডার নিব, ফোল্ডার নিয়ে আমি এখানে লিখি বেস 8, BATCH, বেস 8 ভিতরে ঢুকবো। ঢোকার পরে এখানে গিয়ে আমি এখানে নাম চেঞ্জ করতে পারবো, এখানেও আমি লিখে দিই ফাইলের নামটা। এখানে যেটা চেঞ্জ করব এখানে কিন্তু ওইটাই চলে আসবে, কারণ এটা আমার টাইটেল, ঠিক না? TCH বেস 8, এখানে আমরা লিখে দিই ফুল প্যাকেজ, ফুল প্যাকেজ। ওকে, বানান ভুল আছে। আচ্ছা, ভুলতে হয়, ভুলতে হবে। প্যাকেজ এখান থেকে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখানে কিন্তু ওই নামটা চলে আসছে, দেখাচ্ছে যে কোথায় আমার ফাইলটা আছে এবং কি নামে সেভ হয়েছে, দেখছেন? তার মানে এটা কি আমার, এটা হলো আমার টাইটেল। ওকে, আর এখান থেকে একবারে এতটুকু এটাকে বলে ইনফো সেন্টার, এটাকে কি বলে ইনফো সেন্টার। আর এখান থেকে ম্যাক্সিমাইজ মিনিমাইজ এগুলো তো বুঝে। ওকে, তারপর হোম, ইনচার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক, ভিউ, ম্যানেজ, এটা থেকে শুরু করে একবার এক্সপ্রেস টুল থেকে এটাকে বলে রিবন, রিবন ট্যাবস, রিবন ট্যাবস। আর এখান থেকে আপনি মেনু বারও নিতে পারবেন। যেমন মেনু বার জিনিসটা কি, এখানে আমার এই যে ডোরো আছে, এখানে যত অপশন আছে, এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে কিন্তু এখানে এগুলোও আছে, অনেকগুলো অপশন আছে। এগুলো আপনি যদি একটা ট্যাপই চান তাহলে এখান থেকে আপনি এই যে আমরা কুইক অ্যাক্সেস টুলবারের এখানে যে ড্রপ ডাউন মেনুটা আছে, এখানে ক্লিক করে সেকেন্ড লাস্ট যে অপশনটা আছে শো মেনু বার, এটা ক্লিক করলে এখানে আর একটা ট্যাব চালু হয়ে গেছে, এইটাকে বলে মেনু বার। যেমন এডিটের ভিতর যত কিছু থাকবে, ভিউর ভিতর যা আছে, ইনসার্ট, এখানে ডোরোর ভিতর যা আছে, এখানে কিন্তু সবগুলি একসাথে দিয়ে দিছে, ঠিক আছে? ওকে, তারপরে এগুলো আছে এখান থেকে যে ডোরো, মডিফাই, তারপর অ্যানোটেট, লেয়ার, এগুলোকে বলে রিবন প্যানেল টাইটেল বার, রিবন প্যানেল টাইটেল বার। আর এখানে যে এক একটা আছে যে লাইন, পলিলাইন, এগুলোকে বলে টুলস, ঠিক আছে? এখানে যে অপশনটা আছে এটাকে বলে ভিউ কিউব, WCS ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, এটা আসলে আমরা 3Dর ক্ষেত্রে ব্যবহার করি। তাই আমরা যেহেতু 3D করবো না, আমরা 2D শিখবো, 3D আমরা অন্য সফটওয়্যার দিয়ে শিখবো, স্কেচআপ। তো এটাকে চাইলে আমি অপো করে রাখতে পারি, যেটা আমার এখানে দরকার না, এটা জায়গা দখল করতেছে। সেটা কীরকম, সেটার জন্য আপনি এখানে ভিউতে আসবেন, এই যে এখান থেকে ভিউতে আসবেন, ভিউতে আসার পর এই যে এইটা, এই ভিউ কিউব, এইটাকে বলে ভিউ কিউব, এটাকে জাস্ট এখান থেকে দিলে এটা কিন্তু এখানে থাকবে না। তারপর এটাকে বলে নেভিগেট, এই নেভিগেট করতে পারবেন কিভাবে এটা চালাইতে হবে। তাই এটা নর্মালি আমাদের 3Dর ক্ষেত্রে দরকার হয়, 2Dর ক্ষেত্রে এটা তেমন দরকার হয় না। তাই এটাও আপনি কিন্তু এই নেভিগেশন বারটাও কিন্তু এখান থেকে অফ করে রাখতে পারেন। ওকে, তারপর এখানে আমার আছে ইউসি, এই এক্স, এটা কি ইউসিএস আইকন। ইউসিএস এর ফুল মিনিং হলো ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। তাই এটাও চাইলে আপনি এখান থেকে অন করে রাখতে পারেন, কিন্তু এটা আমরা অনই রাখি সবসময়, অফ করি না। চাইলে আপনি এখান থেকে অফ করে রাখতে পারেন। ওকে, আচ্ছা, তারপর হলো এখান থেকে এখানে আমার কয়েকটা অপশন আছে। সেটা হলো এখানে আমরা কি দেখতেছি, ভিজুয়াল স্টাইল কন্ট্রোল, ভিউ কন্ট্রোল, আর এখানে আছে ভিউ পোর্ট কন্ট্রোল। এখানে কিন্তু তিনটে অপশন আমার। একটা হলো ভিজুয়াল স্টাইল কন্ট্রোল, মানে এটা কি 3D মোডে থাকবে, এটা কি 3D মোডে থাকবে না 2D মোডে থাকবে, তাহলে এটা আমরা তারা করব, ঠিক আছে? তাহলে সেটার জন্য আমরা এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে এই যে কনসেপচুয়াল, এগুলো যখন আমরা 3D করি তখন এটা থাকে, ঠিক আছে? তাই আমরা এই যে একটু শ্যাডেড মোড দিলে শ্যাডেড আকার ছিল, এখন কিন্তু 3D আকারে চলে আসছে। তাই এগুলো তো আমরা করি না, আমরা 2D ওয়ার ফিল্মি করি সবসময়, এখান থেকে এটা থাকবে। তারপর এখান থেকে
ভিউ কন্ট্রোল মানে এটা যদি আপনার 3D হইতো, লেফট দেখবেন না রাইট দেখবেন নাকি টপ দেখবেন না আইস ডাবল আইসোমেট্রিক দেখবেন, তখন কিন্তু এই যে 3D এখানে আমার চলে আসছে। তো এটা নর্মালি আমরা টপেই রাখি কারণ আমরা তো 2D করি, ঠিক না? তারপর এখান থেকে আছে ভিউ কন্ট্রোল। ভিউ কন্ট্রোল কি? এখান থেকে এই যে ভিউ পোর্ট, যেমন এইটা আপনি 3টে চান বা 4টা চান, এইটাকে আপনি 4টা ট্যাপ করতে পারবেন। কিরকম? এখানে যদি 2 ভার্টিক্যাল চান তখন কিন্তু আমার 2টা ক্যাট হয়ে গেছে, দেখছেন? এই যে 2টা হয়ে গেছে। এটা কেন? মনে করেন এখানে আপনি একটা প্ল্যান করলেন, প্ল্যান রাইখে এটাই কাজ করলেন, দেখে দেখি কাজ করতে পারেন। ওকে। তারপর এখান যদি আপনি ভিউ কন্ট্রোল আবার আসেন, এখান থেকে যদি আপনি 3 অ্যাবভ 3টে চান এরকম, এই যে মানে এই 1টা 2টা 3টা এরকম, এখান থেকে কিন্তু আপনি চাইলে এগুলো করতে পারেন, চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? এই যে এখান থেকে এরকম যদি 4 রাইট চান, এই যে এরকম 1, এই যে 3, আর এই একটা সাইড, এরকম কিন্তু এগুলো পারেন। তো এগুলো আমরা নর্মালি একটা দিকেই করি, যখন আপনার দরকার হবে তখন আপনি এরকম নিয়েও কাজ করতে পারবেন। তারপর এখানে কি আছে? এখানে আছে ভিউ কিউব। যদি ভিউ কিউবটা আপনি চান, আমরা তো এটা অফ করে রাখছি, তাহলে এখানে ক্লিক করলে এটা কিন্তু আবার ওই জিনিসটা চলে আসছে। যেমন কয়েকটা অপশন কিন্তু কয়েক জায়গায় দিয়েছে। তারপর এখানে স্টিয়ারিং হুইল যেটা, এটা যদি চান তাহলে এটাও আপনি এখান থেকে নিতে পারবেন। এটা আসলে আমাদের দরকার না, এটা এগুলো 3Dর ক্ষেত্রে, ঠিক আছে? তারপর এখান থেকে যদি আপনি নেভিগেশন বার ওই যে জিনিসটা, এটাও আপনি এখানে নিতে পারবেন। তো এগুলো আমাদের দরকার নাই, এটা আমরা এখান থেকেও কিন্তু এটাকে অফ করে রাখতে পারি। এখান থেকে এটাকে বলে কমান্ড লাইন। কমান্ড মানে কি? আপনি যে কাজ করবেন এখানে বইলে দিবে যে আপনি এই কাজটা করতেছেন, পরে আমি কি সামনে যাবো, আপনি কোনটা করতেছেন, এখানে এটা কমান্ড লাইন পড়ে। আর এটাকে আপনি অফ করেও দিতে পারেন। যেমন আমি যদি এখান থেকে এটা অফ করে দিই, অফ করে যে ইয়েস অফ করে দিলাম, অফ করে দেওয়ার পর এটা কিন্তু এখানে নাই। তো এটা আমাদের লাগে না, কারণ আমরা তো এখন কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু আপনার এগুলো দরকার হবে, কারণ এটা দেখে দেখে ওটা অনেক ইনস্ট্রাকশন দেয়। সেটার জন্য আপনি এখান থেকে কমান্ড লাইন নিতে পারবেন। সেটা খুঁজতে হবে এখানে কোনটা, এই যে কমান্ড লাইন, এখানে দিলে ওই জিনিসটা কিন্তু আবার চলে আসছে, ঠিক আছে? আর এটাকে বলে টগল কি। টগল কি সেটা কি বলে? যেটা দ্বারা অন এবং অফ হয়, মানে একটা সুইচ দিয়ে অন হবে এবং অফ হবে। যেমন ফ্যানের সুইচ, লাইটের সুইচ, এটা একটা দিয়েই অন হয় এবং অফ হয়। তারপর এটাকে বলে লেআউট ট্যাব। লেআউট ট্যাবে আমরা কি করি? আমরা যে কাজটা করবো এটা ক্লায়েন্টকে প্রেজেন্টেশন করবো লেআউটের মাধ্যমে, উনি প্রিন্টের মাধ্যমে দিব। আর মডেল মানে আমরা এখানে মডেল ট্যাবে আমরা মডেলে কাজ করব। মডেলে কাজ করার পর আমরা প্রেজেন্টেশন দিব লেআউট। আর এই যে টোটাল অংশটাকে বলে আমাদের ওয়ার্কিং এরিয়া। বুঝতেছেন আপনি? হ্যাঁ ভাই, আচ্ছা, আমি কি আরো সামনে যাব না আপনি এইটা একটু লাড়াচাড়া করবেন এইভাবে? যান আর একটু যান। ওকে, ডান। তাহলে এটা আমরা দেখলাম। এখন আজকে আমরা তাহলে আমরা মেইন আমরা কয়েকটা কমান্ড যেটা যেটা আমাদের দরকার। অটোক্যাড হলো একটা মহাসাগর, এটা দিয়া এটা আপনি এটায় যতগুলো অপশন আছে আপনি শেষ করতে পারবেন না, ঠিক আছে? কিন্তু আমাদের যে যে জিনিসটা দরকার ওই জিনিসটা আমরা সম্পূর্ণভাবে শিখব। এটা দিয়ে সায়েন্টিফিক কাজ করা যায়, এটা দিয়া অনেক কাজ করা যায়, ফ্যাকশনাল কাজ করা যায়, মানে আমাদের ডিপার্টমেন্টের জন্য যেটা দরকার ওইটা আমরা ফুলফিল ভাবে শিখবো। ফুলফিল ভাবে শিখতে হলে যে যে জিনিসগুলো আমাদের দরকার হবে ওই জিনিসগুলো আমরা শিখবো। তারপর শেখার পরে বেসিক ক্লিয়ার হওয়ার পর আমরা প্রজেক্টে যাব। ওকে, আমরা লাইন দিয়ে শুরু করি। অটোক্যাডে প্রতিটা কমান্ড বলতে গেলে 3 ভাবে ওপেন করা যায়। একটা হলো কিবোর্ড শর্টকাট, আর একটা হলো এখানে আপনি ডোরো প্যানেল টাইটেল বার থেকে এখান থেকে টুল নিতে পারবেন, আর একটা হলো মেনু বার, যে জিনিসটা বললাম এখান থেকে আপনি মেনু বার থেকেও এই একই জিনিস পাবেন। কিবোর্ড শর্টকাট হলো এল ইন্টার, আর আপনি সবসময় কিবোর্ডে কাজ করেন, যেমন আপনি কোনো জায়গায় জব করতে গেলেন তখন কিন্তু এটা ওরা অন অফ করে দিতে পারে, এটা ওরা একবার অফ করে দেবে, অফ করে দেবে, কিছু থাকবে না, যে তুমি কমান্ড ছাড়া কমান্ড দিয়ে কাজ করতে হবে। কমান্ড দিয়ে কাজ করলে আপনি খুব তাড়াতাড়ি করতে পারবেন, ঠিক আছে? ওকে, তাহলে আপনি কি করবেন? এখান থেকে লাইন নিলাম, তাহলে আমি কিবোর্ড থেকে এল এল লেখার পর এখানে কিন্তু এই লাইন লেখা উঠছে, দেখছেন? এল এল ইন্টার দেবেন। এল ইন্টার দেওয়ার পর বলছিলাম যে কথাটা, যে ও কমান্ড লাইনে বইলে দিবে। এখন আমি এল ইন্টার দেওয়ার পর ও বইলে দিচ্ছে লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তুমি ফার্স্ট পয়েন্ট কোথায় দিতে চাও?
তা আমি এখানে দিতে চাই, লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট আমি এখানে দিলাম। এখানে দেওয়ার পরে ও বলতেছে তোমার নেক্সট পয়েন্ট কোথায়, আমি বললাম যে আমার নেক্সট পয়েন্ট এখানে। তারপর ও বলতে খালি নেক্সট পয়েন্টই বলবে যে তুমি কোথায় চাও কোথায় চাও, এভাবে আমি এরকম জাস্ট ক্লিক করছি, এরকম জাস্ট ক্লিক করছি। ওকে, ক্লিক করার পরে এখন মনে করেন এটা তো আর ক্লিক করা শেষ হবে না, কারণ এটা শুরু আছে শেষ না, এখন মনে করেন আমার এখানে শেষ। এখানে শেষ হওয়ার পরে এখন আমি চাইতেছি, এখানে কয়েকটা অপশন আছে, একটা হলো ক্লোজ আর একটা হলো আনডু। ক্লোজ জিনিসটা কি, যে আপনারা যদি এখানে ক্লোজ করেন তাহলে এখানে ফার্স্ট আর এখানে ব্লু কালারের যে অক্ষরগুলো আছে এই অক্ষরটা যদি আপনি কিবোর্ড থেকে দেন তাহলে ও ওই ক্লোজ নিয়ে নেবে। দ্যাট মিনস এখানে ক্লোজের সি ব্লু কালার আছে, যদি কিবোর্ড থেকে সি দেন তাহলে ও ফার্স্ট পয়েন্টের সাথে ইন পয়েন্ট মিল হবে। যেমন আমি এখান থেকে সি ইন্টার দিলাম, সি ইন্টার দেওয়ার সাথে সাথে ও ফার্স্ট পয়েন্টের সাথে আমাদের ইন পয়েন্টটা মিল করে দিল। ওকে, লাইন এটা আলাদা আলাদা থাকে, যেমন আমি ক্লিক করলাম এখানে ক্লিক করলাম, আর লাইনের ভিতরে যে তিনটা বক্সের মতো দেখা যায় এটাকে বলে গ্রিপ বক্স। এই যে এইটা বিভিন্ন কোশ্চেন আসে যে একটা লাইনে কয়টা গ্রিপ বক্স থাকে, এখানে তিনটা গ্রিপ বক্স থাকে, 1 2 3। আর আপনি চাইলে গ্রিপ বক্সগুলো আপনি কালার চেঞ্জও করতে পারবেন। যেমন আমার এখানে এটা কি আছে হলুদ, এখানে হলুদ, এখানে যদি মাউসটা রাখি তাহলে কি হয়ে গেছে ম্যাজেন্ডার মতো, আবার যদি আমি ক্লিক করি তাহলে অন্য একটা কালার। তো এই কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, এবং এখানে এই যে গ্রিপ বক্সগুলো আপনি বড়ও করতে পারবেন। সেটা কীরকম, আমরা কিবোর্ড থেকে ওপি এন্টার দিলাম, ওপি এন্টার দেওয়ার পর এই যে এখানে আছে গ্রিপ বক্স, এটা যদি আপনি সাইজ বড় করেন তাহলে ওখানে বড় দেখাবে। আর এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, যেমন প্রথম আমার কি ছিল ইয়েলো, এখানে আমি রেড দিলাম। তারপর আমার এখানে কি ছিল সায়ান ছিল, আমি এখানে গ্রিন দিলাম। তারপর এখান থেকে হলো যাইয়া সিলেক্ট গ্রিপ কন্টুর, এখান থেকে আমরা এটাকে ম্যাজেন্ডা দিলাম। তারপর এখান থেকে আমরা মনে করেন ইও কি দেব, কয়টা ব্লু দিলাম। যেমন আমি এখানে 4টে কালার দিলাম, জাস্ট এখান থেকে অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে কিন্তু আমার সব গ্রিপ বড় হয়ে যাবে, এই যে দেখতেছেন এখান থেকে আমার রেড হয়ে গেছে, এখানে মাউস রাখলাম আর গ্রিন হয়ে গেছে। তারপর আমি এটাকে যখন অন্য জায়গায় নিব, নেওয়ার পরে আমার এটা কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে ডান। আচ্ছা, এটা গেল। এখন আমরা তো এভাবে নিতেই পারি। আর আন্ডো জিনিসটা কি, আমি আবার কিবোর্ড থেকে এল এন্টার দিব, এল এন্টার দিয়া আমরা এখান থেকে আবার এভাবে ক্লিক করলাম। ওকে, এভাবে 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 ক্লিক করলাম যেভাবে মন চায়। এখন আমি মনে করতেছি যে আমার এই জিনিসটা ভুল হয়েছে, তাহলে এখানে কিবোর্ড থেকে ইউ এন্টারও দিতে পারেন অথবা মাউস থেকে এখানে নিয়েও দিতে পারেন। এই যে আন্ডো, তার মানে ও কিন্তু পিছনে যাচ্ছে, এই যে আমার এটা ভুল হয়েছে, এই যে পিছনে যাচ্ছে। ঠিক আছে, ওকে। এখন আমরা তো এভাবে এগুলো আন্দাজে নিতেই পারি আই স্কেলে, তা আমরা তো আর আন্দাজে, আমরা তো মেজারমেন্ট দিয়ে কাজ করতেছি, ঠিক না? তা আমরা এখান থেকে ডিলেট দিলাম, ডিলেট দেওয়ার পরে আমরা সবসময় অরিজিন থেকে শুরু করব, কারণ অরিজিন থেকে যদি আমি কাজ শুরু না করি তাহলে ওই যে বললাম যে আমরা কত মাইল দূরে গেছি, এতক্ষণ কিন্তু আমি অরিজিন থেকে কাজ শুরু করি না, আমি ইচ্ছা মতো দিছি। তো আপনি এখানে দেখতে পারেন যে এখানে আমরা খুব কাছাকাছি কাজ করতেছি, অরিজিনাল কিন্তু কাছাকাছি না, হাজার হাজার মাইল দূরে কাজ করতেছি। তা আমরা অরিজিন পয়েন্ট থেকে, আর আমরা এটাকে দেখছি এটা শুধু নরেশ্বরে, নরেশ্বরে এই ইউসিএস আইকনটা, এটাকে আমরা কিন্তু ফিক্সড করেও রাখতে পারি। সেটা কীরকম, এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে ইউসিএস আইকন দিয়ে এখানে থেকে শো ইউসিএস আইকন দেন, তাহলে এখান থেকে কিন্তু ও বসে গেছে। এখন কিন্তু আমরা নাড়াচাড়া করলে ও আর আসতেছে না, ওর এখানে ফিক্সড করে রেখেছি। ওকে, এখন আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হলো কি, সেটা হলো আমরা এখন অরিজিন পয়েন্ট থেকে এল এন্টার দিব, এল এন্টার দেওয়ার পর এখন আমি অরিজিন পয়েন্টে কীভাবে যাব, এখানে তো আমি এখান থেকে আমি কাজ শুরু করতে চাই, তাহলে আমি এখানে কীভাবে যাব, এখানে না গেলে আমি কাজ শুরু করব কীভাবে? সেটার জন্য কিবোর্ড থেকে আপনার 0,0 এন্টার দিতে হবে। 0,0 এন্টার দেওয়ার পর ও এখান থেকে এই যে অরিজিন পয়েন্টে ধরছে, অরিজিন পয়েন্টে ধরার পর এখন আমি চাইতেছি এই লাইনটাকে আমি সোজা চাই, কিন্তু লাইনটা আঁকা বাঁকা হচ্ছে, আমি সোজা কোনোভাবেই করতে পারতেছি। সোজা করতে হলে এখানে একটা অপশন আছে, সেটা হলো অর্থ মোড। এই যে এখানে আছে অর্থ মোড, এই যে এখানে অর্থ মোড, বা কিবোর্ড থেকে F8 প্রেস করলে হয়। এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি 90 ডিগ্রি ছাড়া আপনি আর কোনো লাইনে নিতে পারবেন না, এটা হলো স্টেট। তা আমি এদিকে চাই, এদিকে আমি এই যে যখন নিচ্ছি এখানে কিন্তু আমার ভ্যালু কন্ট্রোল দেখাচ্ছে যে আমি এখান থেকে নিতে চাই 10। ওকে, 10 নিলাম। ওকে, 10 নেওয়ার পর প্রথম ইন্টার দিলে ও জাস্ট ডাইমেনশনটা নিয়ে আবার কমান্ড চালু থাকবে যে তুমি কি অন্যদিকে নিতে চাও। আমি যদি অন্যদিকে না চাই তাহলে আমি ডাবল ইন্টার দিই, ডাবল ইন্টার দেওয়ার পরে আমার এখান থেকে কিন্তু এই
লাইনটা দেখাচ্ছে। ওকে, লাইনটা দেখানোর পরে এখন এটা আমার 10 আছে কিনা সেটা আমি কিভাবে দেখব, সেটা আমি এখানে এই যে অ্যানোটেশন প্যানেলের ভিতর এই যে এখানে লিনিয়ার আছে, লিনিয়ার জিনিসটা কি, এখানে 6টা ডাইমেনশন সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা যখনই এই 6টা ডাইমেনশন সম্পর্কে জানবো, জানার পরে তাহলে আমাদের আর কোনো ড্রয়িং করতে কোনো কষ্ট হবে না, যত ক্রিটিক্যাল ড্রয়িং আমরা পারবো। সেটার এক নাম্বারটা হলো লিনিয়ার। লিনিয়ারের ধর্ম হলো ও স্ট্রেট সোজা লাইনের ডাইমেনশন নিবে, ও আঁকা বাঁকা সার্কুলার কোনো লাইনের ডাইমেনশন নিবে না। তাহলে আমার যখনই এখানে সোজা লাইন থাকবে তখনই আমরা কি করবো, এখান থেকে জাস্ট এখান থেকে এটা নিব, এখান থেকে এটা নিব, নেওয়ার পরে এখানে আমরা যে 10 নিয়েছিলাম এখানে কিন্তু আমার 10 আছে। ওকে, আচ্ছা, এখন আমরা আর একটা ডাইমেনশন চাই, যে এটা আমরা চাইতেছি যে এটা আমাদের সোজা, আমি একটা ইনক্লাইন্ড মানে বাঁকা লাইনের বাঁকা লাইন চাই। সেটার জন্য আমি কিবোর্ড থেকে এল ইন্টার দেব। এল ইন্টার দেওয়ার পরে আমি দেব কি 0,0, আমি 0,0 থেকে আবার অরিজিন পয়েন্টে গেলাম। অরিজিন পয়েন্টে যাওয়ার পরে আমি একটা বাঁকা লাইন চাই। কত ডিগ্রি অ্যাঙ্গেল, মনে করেন আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল একটা চাই, বা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, বা একটা আনকমন 27 ডিগ্রি অ্যাঙ্গেল চাই। তাহলে আমি কি করবো, প্রথমে আমি ডাইমেনশন দেব যে আমি কত চাই। মনে করেন এটা চাই আমি 10। ওকে, 10 দেওয়ার পরে এখন আমি এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাই। ঠিক আছে, এখন আমি এখান থেকে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাই, মনে করেন এটা আমি 27 ডিগ্রি অ্যাঙ্গেলে চাই। ওকে, এখান থেকে আমি জাস্ট 27 দিয়ে ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে এখানে কিন্তু এইটা আমার 27 ডিগ্রি আছে, আর এটা আমার কত ডাইমেনশন দিছিলাম মনে আছে আপনার, 10। কত, 10। তা আমি যদি এখান থেকে এই ডাইমেনশনটা নিতে চাই, এখান যদি আমি লিনিয়ারের ধর্ম বলছিলাম কি, ও শুধু সোজা ডাইমেনশন নেবে। তা আমি যদি এখানে ট্রাই করি তাহলে কিন্তু ও নিচ্ছে না, এই যে এখান থেকেও কিন্তু নিচ্ছে না, এখান থেকেও নিচ্ছে না। তাহলে আমি যখনই আমাদের লাইনটা আঁকা বাঁকা থাকবে তখন আমরা এখান থেকে কি ডাইমেনশন নিব, অ্যালাইন। এখান থেকে অ্যালাইনে এখান থেকে জাস্ট এই ডাইমেনশনটা নিব, এবং এখান থেকে আমরা এই ডাইমেনশনটা নিব। নেওয়ার পর এখানে কিন্তু আমরা এই 10 দেখতেছি। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু দুইটা ডাইমেনশন শিখে গেছি, একটা হলো আমাদের লিনিয়ার আর একটা হলো অ্যালাইন। অ্যালাইন নেবে কি, আঁকা বাঁকা লাইনের ডাইমেনশন নিতে হলে আমার অ্যালাইন লাগবে, আর আমাদের স্ট্রেট নিতে হলে আমাদের লাগবে লিনিয়ার। এখন আমরা আর একটা শিখে যাবো অ্যাঙ্গুলার। এখান থেকে যে এটা আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিছিলাম মনে আছে আপনার, 10। 27 ডিগ্রি দিছিলাম না, 10 তো দিছি এটার লেন্থ, এটার অ্যাঙ্গেল কত দিছি, 27 দিছি না। এখান থেকে জাস্ট এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এই যে 27 ডিগ্রি। বুঝছেন, জি, আরো যাব। বুঝছি। না ভাই থাক। এইভাবে কইরা এতটুকু করছেন মনে করেন, সব কাজ এতটুকুই। সুন্দরভাবে ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনার যেখানে যেখানে যদি কোনো সমস্যা থাকে আমারে বলবেন। আর এটা আমার একটা ফেসবুক গ্রুপ আছে, ওখানে আপনার সাবমিট করতে হবে। তো এখন বলি আপনি কিভাবে সাবমিট করবেন। যেমন আপনি এখান থেকে SNI বা স্ক্রিনশট নিতে পারলে নেবেন, বা এখান থেকে স্ক্রিনশট যদি আপনার ওখানে না থাকে, SNI লেখার পর এখানে স্ন্যাপিং টুল আসার পরে এখান থেকে নিউতে যাবেন। নিউতে আসার পর ও বলতেছে তুমি কতটুকু নিতে চাও, তা আমি এতটুকু জাস্ট নিলাম। এই যে এতটুকু নেওয়ার পরে এভাবে আসলে রাইট ক্লিক করে আপনি এখানে কপি দেবেন। কপি দেওয়ার পরে আমি যে পেজটায় লিঙ্ক দিব এই পেজটা আপনি অ্যাড হয়ে নেবেন। লিঙ্ক দেওয়ার পর ওখানে আপনি অ্যাড হয়ে নেবেন। যেমন আমি আমার ফেসবুকে ঢুকি। ওকে, এই যে ফেসবুকে ঢোকার পর আমার এখানে যতজন পেইড কোর্স করে বুঝছেন, এখানে শত শত ওনাদের আছে, পোস্ট আছে যে ওনারা কাজ করতেছে। কাজ করার পর ওটার আমার পেজের মানে গ্রুপের নেম হলো BSM ক্যাড একাডেমি। কারণ 188 মেম্বার আছে, এই যে যারা কাজ করে দেখতেছেন, এই যে এই যে শাহিন মিয়া, উনি ওনার অ্যাসাইনমেন্ট, এই যে কি কি কাজ করতেছে, এই যে স্কেচাপে কি কি কাজ করতেছে, এখানে শত শত পোস্ট করা আছে। এই যে দেখতেছেন, এরকম আপনিও ক্লাস 1 ফুল প্যাকেজ ব্যাচ 8 এরকম আপনি সুন্দরভাবে, এই যে দেখছেন, মানে অভাব নাই। তাই এরকম আপনার এগুলো আপনিও পোস্ট করবেন। তাহলে আমি কীভাবে পোস্ট করবো, আমি ওইটার কপি করছি। কপি করার পরে এখন আপনি যদি মনে করেন যে না আপনার পরিচয় আপনি দিবেন না, যেমন এখানে সবাই নাম দিয়েছেন, এগুলো ভালো হয় যে আপনি কাজ করতেছেন। এখন আপনি মনে করেন আপনি আপনার পরিচয় দিবেন না,
তাহলে আপনি এখান থেকে অ্যানাউন্সমেন্ট করে দিবেন, তাহলে আপনার পোস্ট আসবে, কিন্তু আপনার এখান থেকে আপনার নাম ছবি আসবে। তা আমি এখান থেকে জাস্ট এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখান থেকে পেস্ট করে দিলাম, যেটা আনলাম ও কপি করে সেটা পেস্ট করলাম। পেস্ট করার পর ওইটা এখানে চলে আসছে না, এখন এখান থেকে লিখবো ক্লাস 1, CLAS ক্লাস 1, আপনার যেটা মন চায় লিখেন ক্লাস 1 ব্যাচ 6 BATCH ব্যাচ 8, সরি 08, ব্যাচ অনেকগুলোই গেছে, এগুলো আসলে নামে আসছে। ব্যাচ 8 পরে হলো আপনার টপিক, TOPIC টপিক। ও আপনার সফটওয়্যার ইনস্টল দেবেন না, অটোক্যাড ওটা নামছে। হ্যাঁ নামছে। আচ্ছা, এটা ইনস্টল, সফটওয়্যার ইনস্টল, TL ইনস্টল, কমা দিবেন ইউজার ইন্টারফেস, ইউজার ইন্টারফেস, তারপর কমা দিবেন, কমা দেওয়ার পরে লাইন ডিটেলস, LINE লাইন ডিটেলস, LS লাইন ডিটেলস। তারপর কি শিখলাম, ডাইমেনশন নাকি, হুম, ডাইমেনশন, ডাইমেনশন। তারপর এখানে আপনি লিখে দিতে পারেন না ডাইমেনশন ফিলিং সার্চ, আচ্ছা এটা হবে ডাইমেনশন, ঠিক আছে, ডাই ওয়েন, ওকে ঠিক আছে, ডাইমেনশন আসবে। আসার পরে আপনি এখানে লিখতে পারেন, হ্যাঁ শালার, আচ্ছা ডাইমেনশন লিখবেন, লেখার পরে DIMENSI, ঠিক আছে, এটা আসে কেন, ওকে। ডাইমেনশন আসার পরে এখান থেকে লিখবেন যে মেন্টর, মেন্টর আমার নাম দিয়ে দিলেন, এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও নিতে পারেন, ঠিক আছে। এই যে ঠিক আছে। এরকম দিয়ে দিতে পারেন, জাস্ট এখান থেকে পোস্ট করলেন, এই যে আমি পোস্ট করে দেব, এই যে। তাইলে আমি আপনি যে কাজ বুঝতেছেন বা করতেছেন এটা আমি শিওর হইলাম, বুঝতেছেন যে না আপনি কাজ জি বুঝতেছেন, আপনি করতেছেন। এই যে এখানে লেখা আছে ক্লাস 1 ব্যাচ 8 টপিক, তারপর মেন্টর, এই যে আমরা এইভাবে লিখে দিয়েছি দেখছেন, এই যে ক্লাস 3 টপিক দেখছি। মেন্টর এরকম। আচ্ছা আপনি কি শেয়ার দিতে জানেন? ওকে, জানি। তাইলে আপনি শেয়ার দেন, আমি আপনারে সফটওয়্যারটা ইনস্টল দিই। আর ভাই আমি একটু ঝামেলার ভিতরে আছি, আপনার কয়েকদিন করিস একটু বাকি পেমেন্ট একটু করেন, প্রিপেয়ারের ভিতরে আছে। আমার কাজ নিয়ে কোনো টেনশন নাই ভাই, বুঝছেন, আমি একটু জি টাইম দিতে পারি নাই ভাই, সরি। এখন থেকে টাইম ঠিক মতো থাকবে, সপ্তাহে 3 দিন ক্লাস হবে আর আপনার এইগুলো, তাইলে আপনি একটু কালকে পেমেন্ট করে দিয়েন। ওকে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। তাইলে আপনি ই করেন, ওই শেয়ার দেন না, না, ওকে, হ্যাঁ দেখতেছি আমি, আপনি কোথায় ডাউনলোড দিয়েছেন ওখানে যান। ওই আমি তো হোয়াইট দেখতেছি, কিছুই দেখতেছি কিছু দেখতে না, পাচ্ছেন আমি তো না? কিছুই দেখতেছি না। সাদা দেখা যাচ্ছে কেন, একবারে সাদা দেখাচ্ছে। আপনি কাইটে দিয়ে আবার ঢোকেন লিঙ্কটা, এই ঢুকে শেয়ার দেন, হয়তো বা নেট প্রবলেম, কোনো টেকনিক্যাল প্রবলেম এই দিস। হ্যাঁ এখন দেখতেছি, এখন দেখতেছি। হ্যাঁ মিনিমাইজ করেন, মিনিমাইজ করেন, মিনিমাইজ করেন। হ্যাঁ সফটওয়্যারটা কোথায় ইনস্টল হয়েছে, এখন হোয়াইট দেখতেছি কেন, মিনিমাইজ করলেই হোয়াইট দেখতেছি, কারণটা কি?
কি জানি আমি। আবার ওখানে যান তো। আচ্ছা, নয়তো আমি আপনার একটা ভিডিও দিচ্ছি, ওই ভিডিওটা ভিডিও দেখতে পারবেন না? আচ্ছা, হ্যাঁ না পারলে পারবো। আমার নক দিন, দিন ঠিক না। আছে? কিন্তু আপনি ই করলে, আচ্ছা। মিনিমাইজ করলে আমি হোয়াইট দেখি কেন? এখন তো আমি দেখতেছি। আপনি মাউস নাড়ান তো, মাউস নাড়ান। এই তো, হ্যাঁ, মাউস নাড়ানো আমি দেখতেছি। আহ, আচ্ছা, এখানে শো মাই স্ক্রিন এনিওয়ে এনে দেন তো, এনে দেন তো দেখি। এখন মিনিমাইজ করেন তো, হোয়াইট দেখতেছি। আচ্ছা ভাই, আমি এটা হয়তো বা টেকনিক্যাল প্রবলেম, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনার, ঠিক আছে? এটা এটা দেখে ট্রাই আচ্ছা করেন। ঠিক আছে। এটা জাস্ট আমি বলি যেভাবে ইনস্টল দিয়ে ওখানে একটা আছে 3D, ওটা থাকার পরে ওখান থেকে জাস্ট ওইটা কপি করিয়া আপনার ওই ডেস্কটপে যে অটোক্যাড আইকনটা আসবে ওটায় রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে গিয়া খালি পেস্ট কইরা দিলেই কেরাক হয়ে যাবে, ঠিক আছে? আপনার নেট কানেকশনটা অফ ওকে। করে নেবেন। আর হইলে এখানে সার্চ বারে লিখবেন, আমি দেখাই দিই শেয়ার দিয়ে, ভাইরাস থ্রেট প্রোটেকশন, বুঝছেন? এই যে প্রথম আপনি নেট কানেকশন অফ করবেন, তারপরে এখানে আপনি দেখতেছেন, এখান থেকে দেখছি। লিখবেন ভিআই, এই যে ভাইরাস থ্রেট প্রোটেকশন ভিআই লিখলেই আসবে। আসার পরে এখানে আসবেন, আসার পরে এখান থেকে এই যে ম্যানেজ সেটিং আছে না, এখান থেকে ম্যানেজ এই হুম। এক্সটেনশনগুলো সব অফ করে দেবেন। সব অফ করে দিয়া জাস্ট আপনি কি করবেন, আমি এটাও বলে দিচ্ছি, সফটওয়্যারটা যাই, নয়তো আপনি আবার আউলে হিলাই। ওকে, এখান থেকে এভাবে যাবেন। এই যে আমি এখান থেকে এখানে আসবো। আমার অটোক্যাড সফটওয়্যার কোথায়? এখানে, এই যে অটোক্যাড 21, রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করিয়া এখান থেকে সমর এনি এক্সট্রা হেয়ার দিবেন। এটার পাসওয়ার্ড হলো 123। ওকে, 123 দিয়ে জাস্ট ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এটা একটু সময় নেবে, নতুন একটা ফাইল ক্রিয়েট। এই যে অটোক্যাড নতুন একটা ফাইল ক্রিয়েট হয়েছে, দেখছেন? মানে এইটারই হুম। নতুন একটা ফাইল ক্রিয়েট। ওকে, একটু সময় নিচ্ছে। ওকে, নতুন ফাইল ক্রিয়েট হওয়ার পর এখান থেকে এটা আসবে, এখান থেকে এটা আসবে। আসার পর এই যে এইটাকে ডবল ক্লিক করিয়া এইটা ইনস্টল হওয়ার পর এই যে ফিক্স ফাইল আছে না, এই ফিক্স ফাইলটা এটারে জি। জাস্ট কপি করবেন, এরকম এরকম কপি করবেন। ওকে, কপি করার পরে অটোক্যাডের যে এরকম একটা আইকন আসবে ডেস্কটপে, বুঝছেন? আসার পরে রাইট ক্লিক হ্যাঁ। করে এখান থেকে ওপেন ফাইল লোকেশনে যাবেন। এই যে ওপেন ফাইল লোকেশনে যাই, এখানে এই রাইট পাশে এই ফোল্ডারের ভিতরে নেই, রাইট পাশে মাস্টার আইকিয়া এখান থেকে জাস্ট পেস্ট দিয়ে দেবেন, ঠিক আছে? পেস্ট দিয়া ওখানে আসবে কন্টিনিউ, ঠিক আছে? পেস্ট দিয়ে আপনি রিপ্লেস ঠিক আছে। করবেন। রিপ্লেস করার পরে যতক্ষণ না শেষ হবে আপনি খালি কন্টিনিউ বাটন প্রেস করবেন। প্রেস করে আপনি কাইটে দিয়ে ওপেন করলে ওপেন হবে, ঠিক আছে ভাই? ওকে, আচ্ছা আর তারপর ঠিক আমি আছে। ভিডিওটা দিচ্ছি, ভিডিওটা একবার দেখে নিয়েন। ঠিক আছে, তাইলে ভাই ভালো থাকেন ইনশাল্লাহ। তাইলে পরশু দিন দেখা হবে। আজকে কি বার গেল?